এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমি ভিতরে ছিলাম তো আমার দেখে ঘেন্না হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে তিরঙ্গাটা কেড়ে নিয়েছিল রে, একমাত্র দল যে নিজের দল তৈরি করে বাংলায় সিপিএমকে হারিয়ে আমাদের মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। বুকের পাটা থাকলে নিজের দল করে দেখাও না, বিজেপির সাথে লড়াই থাকবে, লড়াই তো আদর্শের লড়াই। একজন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে, অপরজন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দূরত্ব 170 কিলোমিটারেরও বেশি, কিন্তু তা হলেও রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণে সরগরম হয়ে উঠল রবিবাসরীয় রাজ্য রাজনীতি। সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার রুখতে সক্রিয় হয়েছে সিবিআই, শুরু হয়েছে ধরপাকড়ও। এর রং লেগেছে রাজনীতিতেও। রাজ্যে এসে এর আগে এ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ना सीबीआई मेरे अंडर में आती है, ना ईडी आती है, मगर मैं कल लाला जी के यहाँ कोई रेड पड़ा है, नाम तो मुझे मालूम नहीं है, और ममता जी ने रिएक्शन दिया। ममता जी पहले जरा लाला जी से अपने रिश्ते उजागर कर दे, सार्वजनिक कर दे कि उनको क्यों इतनी चिंता हो रही है। कोयले की रेवेन्यू राज्य सरकार को भी मिलती है, केंद्र सरकार को भी मिलती है। कोयले की रेवेन्यू की चोरी करने वाले व्यक्ति के लिए इतना क्यों चिंता हो रहा है। সদ্য বিজেপিতে যোগ দিয়ে সেই আক্রমণের ঝাঁজ কয়েক গুণ বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা। এদিন ডায়মন্ড হারবারের সভা থেকে যার উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই গরু পাচার করতে হয় সীমান্ত দিয়ে হয়, ভারত থেকে বাংলাদেশ। দায়িত্বে কে রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। মাথার উপর দিয়ে বসে অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? কয়লা পাচার কলিয়ারিগুলো কে রক্ষা করে? সিআইএসএ। কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রক। নাম কি? অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? এর পাল্টা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। এর আগে 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়, জানিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নিজেকে এই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে। তার সর্বভারতীয় সভাপতি এই লাইট হাউস ময়দানে মিটিং করতে এসেছিল। কত লোক হয়েছে? 400 450। চা ওলা, মুড়িওলা, প্রেস, মিডিয়া সব নিয়ে 500 লোক হয়নি। কয়েক ঘন্টার মধ্যে জবাব দিয়েছেন শুভেন্দু। খুব বড় বড় কথা বলছেন। 11 সালের পরে তৃণমূল করতে এসছেন ডায়মন্ড হারবারে, বড় বড় কথা। নাড্ডাজি নাকি 500 লোকের মিটিং করেছেন। আরে বিজেপির শৃঙ্খলাটা জানে না, আমি কদিনে বুঝে নিয়েছি। ওটা তো কার্যকর্তাদের মিটিং ছিল। একটা মন্ডল সভাপতি যদি ডাক দেয়, বিজেপির এখন যা ক্ষমতা আছে 10,000 লোকের মিটিং করতে পারে। সব মিলিয়ে রাজ্যের দুপ্রান্তে যুযুধান দুই হেভিওয়েট নেতার সভা রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। অমিত জানা, অনির্বাণ বিশ্বাস ও হিন্দল দে, এবিপি আনন্দ। অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই প্রেক্ষাপটে তাঁকে তৃণমূলে আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ব্যাপারে শান্তনু ঠাকুরের প্রতিক্রিয়া মেলেনি। বনগাঁর বিজেপি সাংসদকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। যদি আমার মনে হয় কমিউনিটির স্বার্থে আমার ওই কাজটা একদম তাদের ফেভারে হবে বা তাদের পক্ষে যাচ্ছে, অবভিয়াসলি আমি আগামী দিনে ভাববো। আর যেখানেই থাকবো আমি আমার কমিউনিটির পাশে, কমিউনিটিকে নিয়েই থাকবো। সংশোধিত নাগরিকত্ব আইন চালুর প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি যে পুরোপুরি একমত নন, সে কথা শনিবারই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন বনগাঁ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। এই প্রেক্ষাপটে তাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী তথা দলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শান্তনু ঠাকুর সাংসদকে অ্যাপিল করছি যে ওদের সাথে থেকে কোনো লাভ হবে না, ভারতীয় জনতা পার্টির সাথে থেকে সার্বিক কোনো উন্নয়ন হবে না। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন নাগরিকত্বের কোনো প্রয়োজন নেই। আমরা যারা ভোটার, যাদের কাছে ভোটার কার্ড আছে, যাদের কাছে আধার কার্ড আছে, তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক। 10 জন বিধায়ক ও তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলকে দলে টেনেছে বিজেপি। তারই পাল্টা হিসেবে কি শান্তনু বিজেপিকে ধাক্কা দিতে চাইছে তৃণমূল? খাদ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে এই জল্পনা বেড়েছে। আমি সাংসদ শান্তনু ঠাকুরকে বলছি, আপনি বিজেপি থেকে কোনো কাজ করতে পারবেন না, বিজেপি আপনাকে কাজ করতে দেবে না। আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম, যে আসুন আমাদের সাথে কাজ করুন।
এ নিয়ে বনগাঁর বিজেপি সাংসদের প্রতিক্রিয়া মেলেনি, তবে সিএএ ইস্যুতে তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তাদের সাথে নিয়মিত টেলিফোনে যোগাযোগ রাখছি এবং আমি নিশ্চিত যে শান্তনুরাম কথাটা বুঝবে। কোভিড প্যান্ডেমিক চলার ফলে সরকারি অফিসে হাজিরা কম হচ্ছে, সরকারি অফিসে কাজে কর্মে দেরি হচ্ছে। এটা অত্যন্ত খুঁটিনাটি একেবারে পোকা বাছার কাজ, এটা সময় লাগে, অতএব এই সময়টা দিতে হবে। রাজ্যে মতুয়া ধর্মাবলম্বী 3 কোটিরও বেশি 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত রানাঘাট এবং বনগাঁ আসনে নাগরিকত্ব ইস্যুটিকেই প্রচারের হাতিয়ার করে সাফল্য পায় বিজেপি। কিন্তু সংসদে আইন পাশ হওয়ার পরেও কেন তা চালু হচ্ছে না, এ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন শান্তনু। সম্প্রতি দলের একাধিক কর্মসূচিতে দেখাও যায়নি তাকে। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বনগাঁর সাংসদের সঙ্গে দেখা করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বরফ গলেনি। এই প্রেক্ষাপটে বনগাঁর বিজেপি সাংসদের ক্ষোভ এবং খাদ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে বিজেপি। মমতার সরকার ফেলে দিতে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। বিধানসভা ভোটের আগে চাঞ্চল্যকর এমনটাই অভিযোগ করা হলো শিবসেনার মুখপত্র সামনায়। মহারাষ্ট্রের শাসক দলের অভিযোগ খারিজ করে বিজেপির কটাক্ষ বিচ্ছিন্নতার রাজনীতি করে বলে শিবসেনা তৃণমূলের মিল। বছর ঘুরলেই বিধানসভার ভোট, তার আগে তৃণমূলকে ধাক্কা দিয়ে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতাকে দলে টেনেছে বিজেপি। অমিত শাহর মঞ্চে দল বদলেছেন আরো 9 জন বিধায়ক এবং সাংসদ। বাংলার ক্ষমতা দখলকে পাখির চোখ করা বিজেপি নেতারা বারবারই 200 আসনে জয়ের হুঙ্কার দিচ্ছেন। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ তুলল শিবসেনা। মহারাষ্ট্রের শাসক জোটে শরিক শিবসেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, বিজেপি বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালাচ্ছেন তৃণমূল নেত্রী, আর তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে বিজেপি। 21-এর হাই ভোল্টেজ নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রকল্প আইপিএস এর ডেপুটেশন নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। বিজেপি বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সামনায় বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে তা দুঃখজনক। ক্ষমতাচ্যুত করবার জন্য নয়, ক্ষমতা দখল করবার জন্য নানা রকমভাবে অপপ্রচার, কুৎসা, অর্ধসত্য, সম্পূর্ণ অসত্য করে মানুষকে বিভ্রান্ত করছে। সঞ্জয় রাউতরা যে ধরনের বিচ্ছিন্নতার রাজনীতি শুরু করেছেন, মমতার সঙ্গেই তাদের মিলবে। এই জন্য তারা বিজেপির সঙ্গে থাকতে পারেনি, কারণ আমরা সারা ভারতের কথা বলি। মহারাষ্ট্রের মহাবিকাশ আগাদির ফর্মুলা মনে করিয়ে বিজেপিকে রুখতে সামনায় বলা হয়েছে, বিরোধী শক্তিগুলির উচিত এই সময় মমতার পাশে থাকা। এ নিয়ে একদিকে যখন তৃণমূল বিজেপি তরজা চরমে, তখন ফের একবার বাংলার নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল। हमें जो पीछे अब तक पश्चिम बंगाल की पहचान है उसको बदलना है, और वो छवि को बदलने का सुअवसर, एक बहुत बड़ा मौका 2021 में है। प्रशासन, पुलिस और सरकार के सभी लोगों से मैं आग्रह करूंगा, संविधान और कानून की मूल भावना के अनुरूप ही कार्य करें। তাচ্ছিল্যের সুরে রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। ওনার মাথা দেখানো উচিত, ওনার মাথাটা না দেখানো পর্যন্ত, ওনার তো বিনা পয়সা অনেক চিকিৎসার সুবিধা আছে, ওনার চিকিৎসালয়ে যাওয়া উচিত। সব মিলিয়ে শাসক বিরোধী তরজায় বাংলার রাজনৈতিক ময়দান যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তার নজর কাটছে গোটা দেশের। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দর নাম ও লোগো ব্যবহার করে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট। ফেসবুকে সেই ভুয়ো পোস্টের স্ক্রিনশট আপলোড করে বাবুল জানিয়েছেন তিনি কখনোই তৃণমূলে যোগ দেওয়ার খবর সত্যি হতে দেবেন না। ফের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার, আবারও ভুয়ো খবর ছড়াতে ব্যবহার করা হলো এবিপি আনন্দর নাম ও লোগো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। এবিপি আনন্দর নাম ও লোগো ব্যবহার করে যেখানে লেখা হয়েছে তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়। এই ধরনের কোনো খবরই এবিপি আনন্দ সম্প্রচার করেনি। পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। শনিবার আসানসোলের বিজেপি সাংসদ সেই ভুয়ো খবরের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লেখেন, ফেক নিউজ যদি বানাতেই হয় তাহলে একটু সাবধানে বানাও। কয়েকদিন আগেই এবিপি লোগো বদলে গিয়েছে। বাবুল সুপ্রিয় আরো লিখেছেন, রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু টেলিভিশনে তৃণমূলে যোগ দেওয়ার খবর কখনো হতে দেবেন না। তবে এই প্রথম নয়, অতীতে একাধিকবার এবিপি আনন্দর নাম ও লোগো ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হয়। বিষয়টি এর আগে পুলিশকে জানানোও হয়েছিল, তবে এই প্রবণতা বন্ধ হচ্ছে না। এবিপি আনন্দ। শিল্পের জমিতে শিল্পই করতে হবে, মুখ্যমন্ত্রীর সফরের আগে এবার শিল্প চেয়ে পোস্টার পড়ল বীরভূমে। এ নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে সিপিএম, সুর চড়িয়েছে বিজেপিও। অন্যদিকে তৃণমূলের দাবি শিল্প হলে দূষণ বাড়বে।
সোমবার দুদিনের সফরে বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে অধিগৃহীত জমি ফেরতের দাবিতে পোস্টার পড়ল বোলপুরের বিভিন্ন এলাকায়। জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের নামে দেওয়া পোস্টারে বলা হয়েছে, শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্পই করতে হবে, না হলে জমি ফেরত দেওয়া হোক। কাশীপুর, নূরপুর, বোলপুর বাইপাস, শিবতলা সহ বিভিন্ন রাস্তার মোড়ে রবিবার সকাল থেকে এই পোস্টার দেখা যায়। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে রবিবার শিবতলায় জমায়েত করেন কৃষকদের একাংশ। 2001 সালে শিল্পায়নের জন্য বোলপুরের শিবপুর মৌজার জমি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার। পালা বদলের পর 2011 সালে সেই জমিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান টাউনশিপ করার ঘোষণা করে তৃণমূল সরকার। এখানেই আপত্তি জমিদাতাদের একাংশের। কুমোটার করে হয়ে বাড়ি করে সব ইয়ে করে কাঠা দামে বিক্রি করছে, 3.5 লাখ টাকা কাঠা। তা আমরা তো ওই জন্য জমি দিই নেই, আমরা দিয়েছি শিল্পর জন্য জমি। শিল্প না হলে আমাদের জমি চাষের যোগ্য ফেরত দেওয়া হোক। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে সিপিএম। এটা বামফ্রন্ট আমলে ওই জায়গাটা নেওয়া হয়েছিল শিল্প করার জন্যই, কিন্তু বামফ্রন্ট আমলে শিল্প হয়নি। তখন থেকেই তারা দাবি করেছে এখানে শিল্প হোক, না তো ওদের জমি ফেরত দেওয়া হোক। তৃণমূল তাদের প্রতিশ্রুতি দিয়েছিল ওরা সরকারে এলে ওখানে শিল্প হবে, কর্মসংস্থান হবে। আবাসন করার জন্য তো আর সরকারকে জমি দেওয়ার দরকার নেই, তারাই করবে। এবং তারা এখন বলছে, ঠিকই বলছে, সঠিকভাবে বলছে, আমরা ওদের দাবির সঙ্গে একমত। বাম তৃণমূলকে একযোগে আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। তাদের অভিযোগ, শিল্পের নামে জমি নিয়ে চাষিদের ঠকানো হয়েছে। গরিব মানুষের জমিগুলো বামফ্রন্ট আমলে বামফ্রন্টরা দখল করলো, তাদের মাথায় হাত বুলিয়ে শিল্প হলো না, কিছু হলো না। তারপর দিদি এলেন, দিদি এসে আর এক ধাপ্পাবাজ তোলাবাজের সরকার চালাচ্ছে। হ্যাঁ, তারা কিছু করবেও না, আর জমিগুলো নষ্ট করলে যেরকম সিঙ্গুড়ে করেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় করছে, এই তো ওদের রীতিনীতি। অন্যদিকে শিল্প হলে দূষণের সাফাই দিয়েছেন তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রত্যেকটা লোকে যাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক, এটা শিক্ষা প্রতিষ্ঠান হলে পাশে আনেসরি শিল্প কলকারখানার থেকে অন্যান্য জিনিসপত্র এখানে অনেক বেশি তৈরি হবে। স্কুল, কলেজ, নার্সিং ট্রেনিং সেন্টার হচ্ছে এখানে, সেখানে মানুষ অনেক কাজকর্ম করতে পারবে। আর কলকারখানা মানে এই বোলপুর শহরের পাশে যদি কলকারখানা ওরকম হয়, দূষণ বাড়বে। দূষণ মুক্ত যদি শিল্প হয়, সেখানে তো কর্মসংস্থান অনেক বেশি হবে। বৃহস্পতিবারই সিঙ্গুরের জন্য শিল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। কোনো জায়গায় আমার ল্যান্ড নিয়ে কোনো প্রবলেম নেই, অথচ আমি ল্যান্ড এনক্রোচমেন্ট কোথাও করবো না, জোর করে জমি কোথাও নেব না। এবার সেই শিল্পের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে পোস্টার পড়ল বীরভূমে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠনে ফের ধাক্কা। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন জেলা যুব তৃণমূল সহ সভাপতি রামকৃষ্ণ দাস। দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তার দাবি, তিনি একা নন, তৃণমূলের আরও কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতা আগামী 2রা জানুয়ারি মহিষা দলে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। রামকৃষ্ণের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অন্যদিকে তৃণমূলকে ভাঙা নৌকার সঙ্গে তুলনা করে রামকৃষ্ণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে শুধু অপেক্ষা 2 তারিখের। 2 তারিখে আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে তার সাথী হয়ে লড়াই করার ইচ্ছা রয়েছে, সেটাই মনের সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের বিশেষ কিছু অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আমাদের নেত্রী ঘোষণাই করেছেন, যারা যেতে চায় তারা চলে যেতে পারে। থেকে তলে তলে দলকে ক্ষতি করা থেকে চলে যাওয়াটাই অনেক শ্রেয়। হুগলির খবরে নজর রাখবো। পান্ডুয়ায় ভুল বুঝিয়ে তৃণমূলের যোগদান সভায় নিয়ে আসার অভিযোগ এক মহিলার। বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি অভিযোগ তুলছেন বলে দাবি তৃণমূলের। ভুল বুঝিয়ে যোগদান সভায় নিয়ে আসার অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মঞ্চে বড় বড় করে লেখা তৃণমূলে যোগদান। কথা ছিল বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেবেন অনেকে, সেই মতো আয়োজনও ছিল পুরো দস্তুর। কিন্তু হঠাৎই বেঁকে বসলেন এই মহিলা। অভিযোগ করলেন তাকে ভুল বুঝিয়ে সবাই আনা হয়েছে। আমরা নানান কাজ ছিল, আমরা এখানে এসেছি কি জন্য না, আমাদের রাখি কার্ড দিলে ভবিষ্যতে আমরা কি 8 কেজি করে চাল পাবো মাসে, আমাদের এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এখানে আনা হয়েছে। এই ব্যানারে অন্য কথা লেখা আছে, এখানে তৃণমূলে যোগদান করানোর জন্য লেখা আছে। আর এরপরই তাকে পড়তে হলো শাসানির মুখে। রবিবার পান্ডুয়া ফুটবল মাঠে যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেখানে পান্ডুয়ার বাসিন্দা এই মহিলা দাবি করেন, রাখি শ্রমিকদের সরকারি সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে তাদের যোগদান সভায় নিয়ে আসা হয়েছে। এরপরই সভাস্থলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই মহিলাকে সভাস্থল থেকে নিয়ে যায় পুলিশ। এনারা আমাকে অত্যাচার করছেন বলে হয়তো। অত্যাচার কেন করছে? কেন করছে?
এই ছবি সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে আজকে মানুষকে এখানে জমায়েত করে আজকে যে রাখি কার্ড দেওয়া হবে কি এরকম একটা ভুল বোঝানো হয়েছে, যে সরকারটা ভাওতাবাজের সরকার, মিথ্যাবাদীর সরকার, এটা আরেকবার প্রমাণিত হলো। উনি আমার বিজেপির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। আজকে যুক্ত হতে এসেছেন, বিভিন্ন ব্লক থেকে যারা এসেছেন তাদের মধ্যে উনি এক অন্যতম। ওনার যদি মনে হয় তাই জন্য ওনাকে আমরা স্টেজে উঠাইও নি, আর উনি এসছেন, উনি ভেবেছেন যে এখানে এই কাজটা 2019 লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফলের নিরিখে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে 500-র কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 21 বিধানসভা ভোটের আগে সেখানে অস্বস্তি বাড়ল শাসক দলের। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। চোখ রাখবো খেলার খবরে। মেলবোর্ন টেস্টে 326 রানে অল আউট হলো ভারত। অস্ট্রেলিয়ার থেকে 131 রানে এগিয়ে টিম রাহানে। রাহানের রান আউট নিয়ে সরব হলেন ভারতীয় সমর্থকরা। ব্যাট লাইনেই ছিল, আউট ছিলেন না অজিঙ্কা রাহানে, এমনটাই মত সমর্থকদের। 57 রান করে এরপর আউট হলেন রবীন্দ্র জাদেজা। 3টি করে উইকেট নিলেন স্টার্ক আর লিও। 2টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসে 53 রানে 2 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। উমেশ যাদব অশ্বিনের বলে আউট হলেন জো বার্নস লাবুশানে।